আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের সমকক্ষে ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা বললেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে রক্তপাত করবে ও অশান্তি ছড়াবে? আল্লাহ তাআলা উত্তর দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করলেন, কালো, সাদা, লাল, বাদামি সব রঙের মাটি পানির সাথে মিশিয়ে আঠালো কাদায় রূপান্তরিত হলো। সেই কাদাকে শুকিয়ে শক্ত মাটির মতো করা হলো, যা থেকে শব্দ বের হতো। আল্লাহ সেই মাটি দিয়ে মানুষের অবয়ব তৈরি করলেন, মাথা, হাত, পা সব অঙ্গ প্রত্যঙ্গ সহ। আদমের অবয়ব কিছু সময় ফাঁকা অবস্থায় রেখে দেওয়া হলো। ইবলিস শয়তান এসে অবয়ব ঘুরে দেখলো এবং বুঝলো মানুষ ভেতরে ফাঁকা, তাই লোভ প্রবণ হবে। আল্লাহ সেই অবয়বে নিজের হাতে প্রাণ ফুঁকে দিলেন। প্রাণ প্রবেশ করলে আদম আলাইহিস সালাম হাঁচি দিলেন। আল্লাহ তাকে শিখালেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আদমকে জ্ঞান দিলেন, সব বস্তুর নাম শেখালেন। ফেরেশতাদের সামনে আদম নামগুলো বলে প্রমাণ করলেন যে তিনি বেশি জ্ঞানী। আল্লাহ ফেরেশতাদের আদেশ করলেন, আদমকে সিজদা করো। সব ফেরেশতারা সিজদা করলেন, কিন্তু ইবলিস অহংকার করে অস্বীকার করলেন। আল্লাহ ইবলিসকে অভিশপ্ত করে জান্নাত থেকে বহিষ্কার করলেন। আল্লাহ তাআলা আদমকে জান্নাতে রাখলেন এবং সঙ্গী হিসেবে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তাকে বলা হলো, সব ফল খেতে পারো, কিন্তু এই নির্দিষ্ট গাছটি ফল খেতে যেও না। ইবলিস ধোঁকা দিয়ে গাছের ফল খাওয়ালো। নিষিদ্ধ ফল খাওয়ার সাথে সাথে আদম ও হাওয়ার লজ্জাস্থান প্রকাশ পেল, তারা পাতা দিয়ে ঢাকলো। আল্লাহ তাদের পৃথিবীতে নেমে যেতে বললেন, সেখানে জীবনযাপন ও পরিশ্রম করতে হবে। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ তা কবুল করলেন এবং তিনি পৃথিবীতে প্রথম নবী হিসেবে দায়িত্ব পেলেন। প্রিয় বন্ধুরা, আদম আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী দেখতে এবং পরের পাঠ উপলব্ধি করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।